হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তালহাকে দেখার জন্য গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, সেবা শুশ্রূষা করলেন। ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নবীজির একটা সুন্নাত। কিন্তু যেই সময় নবীজি তালহাকে দেখতে গেছেন, তালহার হুঁশ নাই, বেহুশ হয়ে আছেন। তিনি বুঝতে পারেন নাই যে নবীজি আসছেন। যখনই হুঁশ ফিরে আসলো, লোকজন বলল, নবীজি তোমাকে দেখার জন্য এসেছিল। হযরতে তালহা বললেন যে নবীজি আমার ব্যাপারে কি বলেছেন? হযরতে তালহাকে জানানো হলো, নবীজি বলে গেছেন তালহার যখন ওই ইন্তেকাল হয় আমাকে জানাবে, আমি নিজে তালহার কাফন দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, মুস্কি হাসি দিলেন। অসুস্থতার কষ্টের পরেও এই কথা যখন হযরতে তালহা শুনলেন, তালহা শোনার সঙ্গে সঙ্গে কেমন যেন মনে হয় সুস্থ হয়ে গেলেন। ঘটনাক্রমে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করলেন। ইন্তেকালের আগে সবাইকে ডেকে বললেন, শোনো, আমার নবী তো বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা নবীজিকে জানাবে, আর আমার জানাজা তিনি পড়বেন, কাফন তিনি করবেন, দাফন তিনি করবেন। শোনো, যদি আমার ইন্তেকাল দিনের বেলায় হয়ে যায় তাহলে নবীজিকে খবর দিবা, কিন্তু আমার ইন্তেকাল যদি রাত্রি বেলায় হয়ে যায় তাহলে কোনো সময় তোমরা আমার রাসূলকে খবর দিবা না। সবাই জিজ্ঞেস করলো, কেন দিনের বেলায় খবর দেব আর রাত্রি বেলায় দিব না? ওই সময় তালহা বলতেছেন, তোমরা কি জানো না আমার বাড়ি আর মসজিদে নববীর মাঝখানে কয়েকটা ইহুদি বংশ আছে। রাত্রিবেলায় নবী যদি জানাজার জন্য আসেন, ইহুদিরা নবীজির ক্ষতি করে ফেলতে পারে। এজন্য আমি চাই আমার জীবন চলে গেলেও নবীজির যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে হযরতে তালহার মৃত্যু হয়ে গেল রাত্রিকালীন সময়। আর তালহা বলেছেন যে আমার ইন্তেকালের পরে খুব তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করবা, দেরি করবা না। এজন্য নবীজির সুন্নাত হলো মানুষের ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফন করে দেওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনার ধারাবাহিকতায় নবীজি গারে সাউর থেকে উম্মে মাবাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। এই যে রাত্রিবেলায় অসংখ্য শত্রুদের চোখ ফাঁকি দিয়ে, চোখে ধুলা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউর পর্বতের সেই গুহা পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেখান থেকে এক অলৌকিক সাহায্যের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একদম কাছাকাছি উম্মে মাবাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। এই যে লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, এখান থেকে আসলে আমরা শুধু ঘটনা শোনাই উদ্দেশ্য নাকি এর বাইরেও আমাদের জন্য কোনো সবক রয়েছে? ইতিহাসের ঘটনাগুলো এই জন্য তাৎপর্যপূর্ণ যে মানুষ যেন এই ঘটনা থেকে নিজেদের জন্য শিক্ষণীয় বিষয় উদ্ঘাটন করে সেই অনুযায়ী জীবনে পথ চলতে পারে। কথা বলুন, ঠিক কিনা? এটাই হলো ইতিহাসের উদ্দেশ্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমাদের এই সিরাত চর্চারও একটি উদ্দেশ্য হলো, লক্ষ্য উদ্দেশ্য হলো যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আহরিত যে নসিহা, যে উপদেশ, যে বিষয়গুলো আমরা গ্রহণ করি, অর্জন করি, সেগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তো এই পুরো ঘটনায় রাস্তায় অলৌকিকভাবে সুরাকা ইবনে মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেল। এরপরে আল্লাহ পাক তাকে অলৌকিকভাবে, কুদরতিভাবে, গায়বী সাহায্যের দ্বারা সুরাকাকে পরাস্ত করে নবীজিকে পথ চলা সুযোগ করে দিলেন, সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন। আবার সকালবেলার যে শত্রু বিকেল বেলায় সে আবার আত্মরক্ষাকারী, প্রাণ রক্ষাকারী, দায়িত্বশীল বা বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল। এই সব ঘটনাগুলোর একটি সামারা,
সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য, দ্বীন বিজয়ের জন্য, দ্বীনের মিশন নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি পথ চলে, আল্লাহর উপরে শতভাগ বিশ্বাস এবং আস্থা রাখতে পারে, তাহলে এই পথ পাড়ি দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেন। কথা বলুন ঠিক কিনা? নবীদের জীবনে এই বিষয়টি ছিল একটি অপরিহার্য বিষয় যে নবীরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতেন, নির্ভর করতেন। এই সিলসিলায় শুধুমাত্র নবীগণ নয়, আজকে আমরা সাধারণ মানুষও যদি আমাদের জীবনেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং তাওয়াক্কুল যদি রাখতে পারি, আর আমাদের মিশন যদি সৎ হয়, হক হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন ইল্লা তানসুরুহু, মক্কার মানুষকে বলেন যদি তোমরা নবীজিকে সাহায্য নাও করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। যদি তোমরা তাকে সাহায্য নাও করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তারা দুজনেই বের হলেন, হযরত আবু বকর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গুহায় তাদের সঙ্গে দুনিয়ার কেউ ছিল না, কিন্তু সেখানে আমি আল্লাহ নিজেই ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মিশন যদি আমাদের সঠিক হয় আর আমাদের চেষ্টার পাশাপাশি যদি আল্লাহ পাকের উপরে নির্ভর করতে পারি, ভরসা রাখতে পারি, তাহলে অবশ্যই এখনো আল্লাহ পাক আমাদেরকে নিজ সাহায্যে বিজয় দান করবে। আল্লাহ পাক বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। যখন আপনার মিশন সঠিক হবে, দ্বীনের জন্য হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে, আর ওই মিশন সাকসেস করার জন্য যখন আপনি আপনার পুরোটাকে উৎসর্গ করে দিবেন আর আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবেন, সেই মিশন বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম তিনি সাহায্যকারী হবেন। তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই নানান প্রতিকূলতার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 8 তারিখে সোমবার দিন আল্লাহ পাক তাকে কুবায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। উম্মে মাবাদের বাড়ি থেকে আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রওনা করলেন। রওনা করে মদিনার একদম কাছাকাছি একটা উপত্যকা, একটা এলাকা, একটা আবাদি, ওই জায়গার নাম হলো কুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়েছেন, মদিনার সব মানুষগুলোর কাছে খবর হয়ে গিয়েছে। মদিনার মানুষগুলো প্রতিদিন মদিনার উপকণ্ঠে, একদম মদিনার সীমানায় সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। যেই নবীজিকে মক্কা থেকে তারা বিতাড়িত করে দিল, আর সেই নবীজিকে মদিনাবাসী সাদরে গ্রহণ করার জন্য নবীজির হিজরতের খবর পাওয়ার পর থেকেই প্রতিদিন সকালেই বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে সকলেই মদিনার উপকণ্ঠে, মদিনার একদম কিনারায়, যেখান দিয়ে নবীজি মদিনায় প্রবেশ করবেন, এই প্রবেশ দ্বারে এসে নবীজির জন্য জোহর পর্যন্ত অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। সিয়ারের কিতাবে আসছে, যখন রোদের তাপ অনেক বেশি বেড়ে যেত আর রোদ সহ্য করা যায় না, ওই সময় সবাই আবার
নিজেদের বাচ্চা পরিবার নিয়ে আবার বাসায় ফিরে যেতেন। এভাবেই মদিনার মুসলমানেরা নবীজির জন্য অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সোমবার দিন 8 রবিউল আউয়াল কুবায় পৌঁছে গেলেন। নবীজির উটনি যেই জায়গায় গিয়া অবস্থান করলেন, সকলেই অপেক্ষা করতেছে আমার বাড়ির সামনে আসবে নবীজির উটনি, আমি উটনির লাগাম ধরবো, আমার বাসায় সর্বপ্রথম নবীজি মেহমান হবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সুযোগ দিলেন না, বললেন তার লাগাম কেউ ধরতে পারবে না, এই উটনিকে যিনি পরিচালনা করছেন তিনি কে? এই উটনিকে স্বয়ং আল্লাহ তাআলা পরিচালনা করছেন। এই উটনির লাগাম স্বয়ং আল্লাহ পাকের হাতে, কাউকে লাগাম ধরতে হবে না। সে যেখানে আল্লাহ পাকের তরফ থেকে বসার অনুমতি হবে, উটনি সেখানে অটোমেটিক বসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সে অপেক্ষায় অধীর আগ্রহে থাকার পরে উটনি যখন কুবায় পৌঁছে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি যেখানে অবস্থান করলেন, ওই জায়গায় নবীজি অবস্থান করলেন, অবতরণ করলেন। সেখানে একটানা 4 দিন পর্যন্ত অবস্থান করলেন। সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি 4 দিন সেখানে অবস্থান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই মসজিদটি নির্মাণ করেছেন, সেই মসজিদটি হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। নবীজির হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত সর্বপ্রথম যে মসজিদ, সেটি হলো মসজিদে কুবা। যারা হজে উমরায় গিয়েছেন তারা মসজিদে কুবায় অনেকেই নামাজ পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারের দিন মসজিদে কুবা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নবীজি নিজেও অনেকগুলো ইট মসজিদে কুবার নির্মাণের জন্য নিজ হাতে স্থাপন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে করে সাহাবায়ে কেরাম আরো বেশি অনুপ্রাণিত হন, উচ্ছ্বসিত হন। সাহাবায়ে কেরাম জান প্রাণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে স্থাপিত মসজিদে কুবা নির্মাণে অংশগ্রহণ করেন। মসজিদে কুবা নির্মিত হয়, প্রতিষ্ঠিত হয়। সম্মানিত ভাইয়েরা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মসজিদে কুবায় যারা নামাজ পড়বে, বাসা থেকে ওযু করে গিয়ে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা একটি কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি মদিনা থেকে প্রায় 900 মিটার দূরে এই মসজিদে কুবা, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে গিয়া মসজিদে কুবাতে নামাজ আদায়। যেহেতু এই মসজিদ হলো ইসলামের প্রথম মসজিদ, নবীজির হাতে নির্মিত প্রথম মসজিদ, মুসলমানদের নির্মিত প্রথম মসজিদ, এই জন্য মুসলমান মাত্রই মসজিদে কুবার প্রতি একটি দুর্বলতা এটি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে কুবা নির্মাণ করলেন বৃহস্পতিবার। আবার শুক্রবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিদিন মদিনার মানুষগুলো আবার সেই মদিনার উপকণ্ঠে এসে নবীজির জন্য অপেক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করবেন, তারা আহলান সাহলান বলে স্বাগত জানিয়ে নবীজিকে কবুল করবেন, গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদে কুবা নির্মাণ করলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবায় আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুবার অধিবাসীদের প্রশংসা করেছেন। নবীজি আমার যখনই আয়াত পেলেন কুবায় চলে গেলেন। যাওয়ার পরে, এটা অনেক পরের ঘটনা, 3য় 4র্থ হিজরির ঘটনা, মানে আজকের এই ঘটনা থেকে 3-4 বছর পরের ঘটনা। নবীজির কাছে যখন এই আয়াত নাজিল হলো, মসজিদে কুবায় চলে গেলেন, কুবার মহল্লায় চলে গেলেন। যাওয়ার পরে কুবার অধিবাসীদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছে,
তোমরা কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক এত বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, তোমাদেরকে মহব্বত করে পছন্দ করে আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তেমন কোনো আমল করি না, নতুন তেমন কোনো আমল নাই। নবীজি বললেন, অবশ্যই এমন কিছু আছে যে আমলটা অন্য কারোর মধ্যে নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইদানিং পানির ব্যবস্থা স্বাভাবিক হওয়ার কারণে বাথরুমের পরে, ইস্তেঞ্জার পরে আগে আমরা পানি ব্যবহার করতাম না, শুধুমাত্র পাথর দিয়ে ঢিলে করেই শেষ করে দিতাম। এই কিছুদিন যাবৎ আমরা একটা আমল শুরু করেছি, আমরা সকলেই টয়লেটে যাওয়ার পরে, নিজেরা বাথরুম করার পরে, পেশাব করার পরে পানি ব্যবহার করা শুরু করেছি। সুবহানাল্লাহ। পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা। আরবে পানি কম ছিল, মরুভূমি এলাকা। এই পানি কম থাকার কারণে আরবের মানুষেরা ওই সময় পানি ব্যবহার করত, শুধুমাত্র ঢিলা কোনো ব্যবহার করে শেষ করে দিত। কিন্তু এই কুবার অধিবাসীরা ইসলামে প্রথম, তারা শুধু ঢিলা নয়, বরং পানি দিয়ে নিজেরা পরিষ্কার হইতেন, পবিত্র হতেন। এটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে পবিত্র করতে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ তাআলা নিজেও পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে একটা নতুন সুন্নাহ, নতুন কাজ, এই কারণেই নতুন আমল, পবিত্রতা সংক্রান্ত আমল, এই কারণেই আল্লাহ পাক তোমাদেরকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্রতা, আত-তুহুরু শাতরুল ঈমান, হাদিসে এসেছে যে পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আজকে আমরা ওযু করি, কিন্তু আমাদের অনেকের ওযু হয় না। গোসল করি, অনেকের সারা জীবনেও গোসলটা শুদ্ধ হয় না, পবিত্র হতে পারে না। যে পবিত্রতা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে তারা ঢিলা দিয়ে পরিষ্কার করত, পবিত্র হতো, সেখানে পানি ব্যবহার করা শুরু করেছেন। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদের প্রশংসা করেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বাহ্যিক পবিত্রতা, শরীরের পবিত্রতা, আবার অন্তরের পবিত্রতা, উভয় পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি এবং সবচাইতে পছন্দনীয় বিষয়। এই জন্য মসজিদে কুবার অধিবাসীরা নিজেরা সর্বপ্রথম এই আপনার পবিত্রতা অর্জনের যে সিস্টেম, পানি দ্বারা পানি ব্যবহার করার যে পদ্ধতি, পানি ব্যবহার করে যে নিজেরা পবিত্রতা অর্জন করবে, এটা তারা শুরু করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছে। এখানে একই সাথে এই মসজিদের প্রশংসা করা হয়েছে, আর এই মসজিদের মহল্লার মানুষের প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। নবীজিকে আদেশ করেছেন, ওয়ালা তাকুম ফিহি আবাদা। ইহুদিরা একটা মসজিদ নির্মাণ করেছিল, সেই মসজিদের নাম হলো মসজিদে জেরার। অনেকে হাজী সাহেবরা এটা চিনে থাকবে, এটা আবার অনেকে চিনেও না, এই ইতিহাসও জানে না। মসজিদে জেরার সেটা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করে আগুন দিয়ে মসজিদে জেরারকে জ্বালিয়ে দিয়েছিলেন। জেরার মানে হলো আপনার অনিষ্টতা, ক্ষতি সাধনের মসজিদ। কাফেররা চক্রান্ত করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছিল। ওই মসজিদে থেকে ওরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে একজন খ্রিস্টান বড় পণ্ডিত ছিল, তার নাম হলো আবু আমের আর রাহেব। আবু আমেরের মদিনায় একটা সুনাম ছিল, খ্যাতি ছিল। আবু আমেরের মদিনায় অনেক সুনাম সুখ্যাতি ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন হিজরত করে, আবু আমেরের সুনাম সুখ্যাতি কমে গেল, তার ভক্তবৃন্দ কমে গেল, মুসলমানের সংখ্যা বেড়ে গেল। আবু আমের চিন্তা করলো, এতদিন তো সবাই আমাকে মানতো, এখন আর আমাকে কেউ মানে না। এই জন্য মনের মধ্যে এক ধরনের হিংসা, এক ধরনের জ্বালা পোড়া, এক ধরনের রাগ এবং এক ধরনের হিংসার আগুন জ্বলতে শুরু করে। এই জন্য আবু আমের মুনাফিকের বেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করার জন্য চেষ্টা করত। হিজরতের দ্বিতীয় বর্ষে যখন উহুদের যুদ্ধ হলো, ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল 700, তন্মধ্যে মুনাফিকের সংখ্যা ছিল 300।
উহুদের যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন, প্রতিমধ্যে 700 সৈন্যবাহিনী থেকে মুনাফিকরা 300 জনকে ভাগিয়ে নিয়ে চলে গেল, রয়ে গেলেন মাত্র 400। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র 400 সৈন্যবাহিনী নিয়ে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হলো, নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল, নবীজির কপালের ভেতরে, মাথার ভেতরে হেলমেটের কড়া ঢুকে গেল। সাহাবায়ে কেরামের একটা পেরেশানির সময় ছিল উহুদের যুদ্ধ। এই উহুদের যে যুদ্ধ ছিল হলো বদরের যুদ্ধে, কাফেরেরা পরাজয় বরণ করেছিল। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা উহুদে 3000-এরও বেশি সৈন্যবাহিনী নিয়ে এসেছিল। ওই সময় পরিষ্কার হয়ে গেল কারা কাফের, কারা মুনাফিক আর কারা ঈমানদার। নবীজি এবং সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন আবু আমের সে একজন বড় মুনাফিক, সব সময় সামনে থেকে সাথে থেকে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করছেন, সাহাবায়ে কেরাম আবু আমেরকে লানত করলেন, অভিশাপ দিলেন, আর তাকে মদিনা থেকে বের হতে বাধ্য করলেন। মদিনা থেকে বের হয়ে গেল। এরপরে আবু আমের চিন্তা করলো, ইসলামের ক্ষতি করতে হলে আমার অপশক্তির, আমার বড় শক্তির সঙ্গে সহযোগিতা নিতে হবে। ইসলামের ক্ষতি করতে হলে পরাশক্তির সহযোগিতা লাগবে। ওই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি ছিল হেরাক্লিয়াস। আবু আমের হেরাক্লিয়াসের কাছে চলে গেল। যাওয়ার পরে বলল, আমার এলাকায় মদিনার একজনের আবির্ভাব হয়েছে, তার নাম হলো মুহাম্মদ। আমার এতদিন যা নাম সুনাম ছিল, যশ খ্যাতি ছিল, সব শেষ হয়ে গেছে। আমি এদের বিরুদ্ধে লড়তে চাই, আপনার সহযোগিতা লাগবে। আপনার সাহায্য ছাড়া, আপনার সৈন্যবাহিনী ছাড়া সম্ভব হবে না। হেরাক্লিয়াস আবু আমেরকে বলল, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, তুমি তোমার লোক প্রস্তুত করো। ওইখান থেকে আবু আমের মদিনায় মুনাফিকদেরকে অর্ডার করলো, মদিনায় মুনাফিকদেরকে অর্ডার করলো, আদেশ করলো, আমি এখান থেকে, হেরাক্লিয়াসের এখান থেকে সৈন্য পাঠাবো। এই সৈন্যগুলো থাকার জন্য একটা নিরাপদ আশ্রয় লাগবে, একটা জায়গা লাগবে। আমার আদর্শের লোকগুলো থাকার জন্য একটা নিরাপদ জায়গা লাগবে, আশ্রয় লাগবে। এই জন্য একটা সেনা ক্যাম্প দরকার। ওই ক্যাম্প যদি তৈরি করো, মুসলমানেরা ক্যাম্প ভেঙে দিবে। এজন্য একটা মসজিদ নির্মাণ করো, ওই মসজিদের মধ্যে আমার সৈন্য বাহিনীগুলো থাকবে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় কত মারাত্মক ষড়যন্ত্র, যে আমি হেরাক্লিয়াসের এখান থেকে যে সৈন্য পাঠাবো, এগুলো এখানে থাকার জন্য, মদিনা অবস্থান করার জন্য একটা যাত্রী ছাউনি দরকার, সেনা ছাউনি দরকার। সেখানে যদি মসজিদের নামে আমি যদি তাদেরকে রাখি, তাহলে এখানে মুসলমানেরা আক্রমণ করবে, সবাই জানবে এটা মসজিদ। কিন্তু এই মসজিদে থাকবে আমার সৈন্যবাহিনী, এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত অস্ত্র সব এই মসজিদে রাখা হবে। এবং তোমরা কৌশলে আরেকটা কাজ করবা, সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যে নিয়ে এসে এই মসজিদে নামাজ পড়ে। এই মসজিদে যদি নবীজি একবার নামাজ পড়েন, তাহলে এটা একটা সার্টিফিকেট হয়ে যাবে যে নবীজি এই মসজিদকে স্বীকৃতি দিয়ে গেছেন। তা বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদকে কেউ ভাঙতে পারবে না। আবু আমের চিন্তা করলো, এই মসজিদ যদি নির্মাণ করে নাম দেব মসজিদ, কিন্তু ভেতরে সব কাজ হবে হলো ইসলামের বিপক্ষে, ইসলামে ক্ষতি করার জন্য। আবু আমের জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তারাও চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল করি, তাদের চক্রান্ত আমার কৌশলের কাছে সব সময় হেরে যায়। সুবহানাল্লাহ। আবু আমের চিন্তা করছে, এটা হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। অটোমেটিক মসজিদ নির্মাণ করা হয়েছে ওই জামানায়, এসি সিস্টেমে। সুবহানাল্লাহ। ওই জামানায় তাবুকের যুদ্ধের আগেই তারা মসজিদ নির্মাণ করছে। যে তাবুকের যুদ্ধের সময়টা ছিল গরমের মৌসুম, তাই মানুষ যেই মসজিদে এসি আসে, গরমের দিন অতিষ্ঠ হয়ে যায়, একটু মসজিদে বিশ্রাম, নামাজ একসাথে সব হয়ে যায়। তাদের টার্গেট হলো এই সময় এই দিক দিয়ে মুসলমানেরা যাবে আসবে, আর মসজিদে যদি অবস্থান করে তাহলেই বাস মুসলমানদেরকে খতম করার জন্য একটা সুন্দর সময়, মোক্ষম সময়। তাবুকের যুদ্ধের আগে পাকা মসজিদ নির্মাণ করা হলো, এবং এমন কারুকার্য, এমন সুন্দর করে মসজিদ নির্মাণ করা হলো। ওই সময় এত সুন্দর মসজিদ আর মদিনার আশেপাশে ছিল না। এই জন্যই সব সময় নকল জিনিসটা বেশি চকচক করে। কথা বলেন ঠিক কিনা?
নকল জিনিসটা বেশি চকচকা হয়। মসজিদ হলো ইসলামের ক্ষতি করার জন্য, কিন্তু সব চাইতে দামি, সব চাইতে সুন্দর। আবার এমন ভাবে নির্মাণ করা হয়েছে সেখানে ভেতরে ঢুকলেই ঠান্ডা লাগে, আবহাওয়া অনেক ঠান্ডা। মুসলমানেরা অনেকেই দু একজন নামাজ পড়া আরম্ভ করলেন যাতায়াতের পথে। এই মসজিদটাও ছিল মসজিদে কুবা থেকে সামান্য কয়েক মিটার দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, এই যে কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে মুনাফিকরা আপনার কাছে একটা মসজিদে আসার জন্য আবেদন করবে, আপনি কিন্তু ওই মসজিদে যাবেন না। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহ বললেন, লা তাকুম ফীহি আবাদা, কোনোদিন আপনি ওই মসজিদে নামাজে দাঁড়াতে পারবেন না। সুবহানাল্লাহ, আবাদা, কোনোদিন। কারণ যেই মসজিদকে নির্মাণ করা হয়েছে, যার ভিত্তি স্থাপন করা হয়েছে ইসলামের ক্ষতি করার জন্য, ওই মসজিদে আপনি রাসূলের নামাজ পড়ার শোভা পায় না। আল্লাহ পাক বললেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। নামাজ পড়া তো অধিক উপযুক্ত ওই মসজিদে যেই মসজিদটা প্রথম নির্মিত হয়েছে এবং যেই মসজিদটা তাকওয়ার উপরে ভিত্তি স্থাপন হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই কাজ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়, ওই বাতি, ওই কাজ আস্তে আস্তে করে চললেও ওইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তাকওয়ার উপরে, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি বান্দা কোনো কিছু করে, দ্বীনি মাক্কাস, মসজিদ, মাদ্রাসা এগুলো যদি করে, তাহলে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ জানায় দিলেন যে ওইটা যত সুন্দর হোক, ওখানে ঠান্ডা লাগে, পরিবেশ অনেক সুন্দর, পাকা মসজিদ বানায় ফেলছে ওরা, এরপর আপনি কোনোদিন সেই মসজিদে নামাজে দাঁড়াতে পারবেন না। কারণ আপনার নামাজ পড়ার অধিক উপযুক্ত স্থান হলো প্রথম মসজিদ, মসজিদে কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেনে গেলেন যে এই মসজিদটা নির্মাণ হয়েছে মুসলমানদের ক্ষতি করার জন্য, এদিকে আবু আমের হেরাক্লিয়াসের কাছে মাঝখানে নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে এই মসজিদটাকে ধ্বংস করে দাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই মসজিদটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাসে অনেক কাফেরদের কি আছে, চুলকানি আছে, গাত্রদাহ আছে, যে ইসলামে মসজিদকেও নবীজি জ্বালিয়ে দিয়েছে, মসজিদকে জ্বালিয়ে দিয়েছে। এই কথা শুনলে কিন্তু সবারই একটু খারাপ লাগা, কিন্তু আসল ইতিহাসটা কি আপনারা আজকে বুঝতে পারছেন। এই মসজিদ নির্মাণ করা হয়েছিল কেন, কত সুদূর প্রসারী চক্রান্ত এবং বিশাল ইতিহাস, এখানে অনেক লম্বা ইতিহাস, ওটাকে অনেক সংক্ষিপ্ত করে আপনাদের কাছে বলছি। এই কঠিন মানে আপনার ক্ষতি সাধনের জন্য মূলত ওই মসজিদ নির্মাণ করা হয়েছে। তাহলে এটা মসজিদ নয়, এটা হলো ষড়যন্ত্রের আখড়া। কেউ যদি বর্তমানে ইসরায়েলকে ধ্বংস করে দেয়, তাহলে কি মানুষের আফসোস করা ঠিক হবে? কথা বলে কোনোদিনও আফসোস করা ঠিক হবে না। কারণ এটা হলো শয়তানের আখড়া। এখান থেকে পুরো বিশ্বের মানুষকে আজকে অতিষ্ঠ করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক মসজিদে জেরার যেমনটি, জেরার মানে ক্ষতি, ক্ষতির মসজিদ, মানুষকে কষ্ট দেওয়ার মসজিদ, ঠিক আজকে হলো আপনার মসজিদে জেরারের মতো ইসরায়েল। এরা হলো পুরা বিশ্বের মানুষকে আজকে অতিষ্ঠ করার জন্য, ক্ষতি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই রাষ্ট্রে বসবাস করছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় গত 2 দিন যাবত যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 44টির মতো জাহাজ, ত্রাণবাহী জাহাজ, এগুলো গাজায় পৌঁছবে। কিন্তু এমন বর্বর আর এমন নির্ভর, এমন আপনার নির্মম আর নিষ্ঠুর, এতটা পাষাণ আর এতটা জঘন্য হলে এই ত্রাণবাহী আপনার নৌযানগুলোতেও ইসরায়েলি সেনাবাহিনীরা হামলা করেছে। তারপরে চিন্তা করা যায় যে মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, অথচ এরাই পুরা বিশ্বের মানুষকে মানবতা শেখায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মসজিদে জেরারকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটাকে মসজিদ ধ্বংস করা হয় নাই, এটা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করার যে ঘর, সেই ঘরকে ধ্বংস করা হয়েছে। মসজিদের ইজ্জত তো সবসময় মুসলমানের কাছে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম যে এই যে মসজিদে কুবা, তাহলে এই মসজিদে কুবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মসজিদে কুবার যারা অধিবাসী, এই মহল্লার যারা মুসল্লি অধিবাসী,
তাদেরকেও আল্লাহ প্রশংসা করেছেন। যে মসজিদে কুবার প্রশংসা এভাবে যে এই মসজিদটি হলো সর্বপ্রথম নির্মিত ইসলামের মসজিদ, ইসলামের প্রথম মসজিদ, আর এই মহল্লার মানুষেরা পবিত্রতাকে পছন্দ করতেন। এই জন্য মসজিদ এবং মসজিদের অধিবাসী উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, মহব্বত করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুবায় থাকলে শুক্রবার সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার মুসলমানেরা মদিনার উপকণ্ঠে প্রতিদিনের মতো আবার অপেক্ষা করেন, কিন্তু নবীজি তো আসেন না। নবীজির অপেক্ষায় সাহাবায়ে কেরাম, মদিনার মুসলমানেরা নবীজির অপেক্ষায় অপেক্ষমান সেই উপকণ্ঠে। ঠিক জুমার দিনেও আবার সকলে অপেক্ষা করছেন, না জানি কুবার অবস্থান শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করবেন। ঠিক যখন দুপুর হয়ে যাবে, এই দুপুরের আগ মুহূর্তে বনি সালিম গোত্র, যেই বনি সালিম গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসার মিলে প্রায় 100 সাহাবীদেরকে নিয়ে সেখানে জুমার সালাত আদায় করেছিলেন। জুমার সালাত আদায় করব, মদিনায় ঢুকে মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম যে জায়গায় নবীজি জুমার সালাত আদায় করেছেন ওইখানে একটি মসজিদ হয়েছে যার নাম হলো মসজিদুল জুমআহ। সুবহানাল্লাহ। ওই মসজিদের নাম হলো কি? মসজিদুল জুমআহ। আবার মসজিদে বনি সালিম, মসজিদে বনি সালিম অথবা মসজিদে জুমআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ বনি সালিম গোত্রে আদায় করলেন। প্রায় 100 জন সাহাবী ছিলেন। এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ শেষে এখন মদিনায় প্রবেশ করার জন্য রওনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক জুমার নামাজ যেহেতু হয়ে গেছে, সূর্য ঢলে গেছে, রোদের তাপ, রোদের প্রচণ্ড তাপ, এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুমাল মাথার উপরে দেওয়া ছিল। রুমাল মাথার উপরে দেওয়া ছিল। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুমাল ভেদ করেও তার চেহারার মধ্যে রোদের কিরণ লাগতেছিল, আর নবীজির চেহারাটা জলজল করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরামের এক বহর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। চিন্তা করা যায়, যে ইসলাম মক্কায় উপেক্ষিত, যে ইসলামের কথা মক্কায় বলা যায় না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রাণ নিয়ে বাঁচা বড় দায় হয়ে দাঁড়ালো, সেই নবীজি আজকে মদিনায় প্রবেশ করছেন কত ইজ্জত আর কত সম্মানের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে মদিনার উপকণ্ঠে অবস্থান করছেন। দূর থেকে যখন বহর দেখলেন, তারা লক্ষ্য করলেন উটের উপরে একজন মানুষ কেমন যেন চেহারা ঢাকা, রুমালটার সামনে দেওয়া। সাহাবায়ে কেরাম আওয়াজ করতে পারেন, এই তো আমাদের রাসূল এসেছেন। সাহাবায়ে কেরাম কবিতা আবৃত্তি করা আরম্ভ করলেন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবার শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই লম্বা কবিতা মদিনার সাহাবায়ে কেরাম, মদিনার বাচ্চারা, মদিনার ছোট ছোট শিশুরা, কিশোররা আবৃত্তি করা আরম্ভ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা দিয়ে আসতেছিলেন, সানিয়াতুল ওয়াদা নামে একটা বড় উপত্যকা ছিল, পাহাড়ের মতো উঁচু জায়গা ছিল। ওই জায়গা থেকে মনে হয় আলো যেমন ছড়িয়ে আসলে মদিনা আলোকিত হতো। এই কবিতার অর্থে তারা ফুটিয়ে তুলেছেন এভাবে, যেন নবীজি আমাদের সেই সানিয়াতুল ওয়াদা থেকে মদিনায় আলো বিচ্ছুরণ করছেন। এমন একটা আলো মদিনার মধ্যে আজকে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। সানিয়াতুল ওয়াদা থেকে যেন আমাদের আজকে সূর্য উদিত হচ্ছে। আজকের সূর্যটা আমাদের পূর্ব দিগন্ত থেকে নয়, বরং সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের আজকে সূর্য উদিত হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা করে নবীজির ওই সময়কার যে দৃশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চেহারার উপরে রুমাল দেওয়া আর সূর্যের আলো লাগতেছে, মাঝে মধ্যে রুমাল সরে গেলে চেহারাটা জলজল করে ওঠে। সাহাবায়ে কেরামের ছোট ছোট ছেলে মেয়েরা তারা একসাথে এই তারানা গাইতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই এক সুন্দর আমেজার পরিবেশের মধ্য দিয়ে মদিনায় প্রবেশ করলেন। মদিনায় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, ওই মহল্লাটা ছিল বনু নাজ্জার গোত্রের মহল্লা। বনু নাজ্জার গোত্র ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বাবা কিন্তু মদিনায় বিয়ে করেছিলেন, এটাও একটা হিস্টোরি আছে, একদিন শোনাবো ইনশাআল্লাহ। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার বাবা কিভাবে মদিনায় বিয়ে করলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বংশ, সেই বংশের নাম ছিল বনু নাজ্জার। তো নবীজি ঠিক যেখানে, এখানে তো উট আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজেই সেই উটকে পরিচালনা করছে। উট যে মহল্লায় প্রথম প্রবেশ করলো সেই মহল্লাটা ছিল হলো বনু নাজ্জার গোত্রের মহল্লা। সাহাবায়ে কেরামদের এখন অনেকেই টার্গেট হলো উটের লাগাম ধরে ধরে হাঁটাহাঁটি শুরু করে যে উট আমার বাসায় যাবে, আমার বাসায় যাবে। সকলে অধীর আগ্রহে নবীজির প্রথম মেহমানদারি করাবেন, নবীজির প্রথম যে বিশ্রাম তার বাসায় হবে, এই আগ্রহ নিয়ে সকলে অপেক্ষা করছে। এখানেও সেই টানাটানি শুরু হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, এই উটকে টানাটানি করা যাবে না, এই উটের লাগাম ধরার কোনো প্রয়োজন নাই, কারণ এই উটটাকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যেখানেই বসার আদেশ হবে এই উট সেই জায়গায় অটোমেটিক বসে যাবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে জায়গায় উট গিয়ে বসে গেল সেই জায়গাটাই বর্তমানে মসজিদে নববী অবস্থিত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নববী, যেটা ঠিক মসজিদে নববীর একদম মিডিল পয়েন্টে, মাঝখানের জায়গা, এই জায়গাটায় নবীজির উট হিজরত করে এসে সর্বপ্রথম এখানে একবার বসে কিছুক্ষণ পর আবার উঠে গেছে। উঠে গিয়ে আবার এদিক সেদিকে ঘুরে এসে এই জায়গায় আবার বসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সেই নিশ্চিত হলো যে এই জায়গাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, তাকে বসার জন্য আদেশ করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবী চাইতেছিলেন যে নবীজি যেন আমার বাড়িতে অবস্থান করে। দুইজন সাহাবীর মধ্যে বেশি আগ্রহ ছিল। একজনের নাম ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বারবার হুজুরকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় সব কিছু তৈরি আছে, মেহেরবানি করে আপনি যদি একটু যাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাসায় গিয়ে বসলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মদিনায় যার বাসায় মেহমান হয়েছিলেন আমার নবীজি, তিনি ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট বসে গেছে, সাহাবায়ে কেরাম, বাচ্চা কাচ্চা, পরিবারের সব সদস্যরা এখানে এসে পড়ছে। এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, নবীজির যেন নিরাপত্তায় কোনো সমস্যা না হয়, এই জন্য ওই সময় সাহাবায়ে কেরামের একটা টিম চতুর্দিকে নবীজির গা ঘেঁষে ঘেঁষে চলতেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজির যেন নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে, কারণ তিনি এখনো নিরাপদ নয়। শত্রুরা আছে, নবীজিকে ঘায়েল করতে পারে, নবীজিকে ক্ষতি করতে পারে। এই জন্য 13-14 বছরের যুবকেরা, 18-20 বছরের যুবকেরা, তরুণেরা নবীজিকে নিরাপত্তা দেওয়ার জন্য নবীজির চতুর্পার্শ্বে নবীজিকে ঘেঁষে ঘেঁষে চলতেছেন। নবীজি যেদিকেই যান চতুর্দিকে তারা নবীজির পাশে অবস্থান করেন। একটাই উদ্দেশ্য, মদিনায় যেন নবীজির উপরে কেউ আক্রমণ করতে না পারে, নবীজির যেন কেউ ক্ষতি না করতে পারে। হযরতে আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উট যখন নেমে গেল, বসে গেল, নবীজি আমার যখন এই রুমালটাকে মাথা থেকে সরায় দিলেন, মনে হলো পুরা মদিনাটা নবীজির চেহারার আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছিলেন, চলতেছিলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবেন। প্রতিমধ্যে অনেকেই রিকোয়েস্ট করতেছেন, অনুরোধ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার বাড়িতে বসবেন, একটু আমার বাড়িতে বসবেন। নবীজি কোথায় না বসে হযরতে আবু আইয়ুব আনসারীর বাসায় গিয়ে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে প্রতিমধ্যে যারা নবীজিকে নিরাপত্তা দিচ্ছিলেন, একজন বিস্ময়কর বালক, তার নাম হলো হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 13-14 বছরের একজন কিশোর বারবার নবীজিকে ঘেঁষে ঘেঁষে চলছে। নবীজি আমার বুঝতে পারলেন তার আবেগটা অনেক বেশি, তার আবেগটা অনেক বেশি, এই জন্য আমার গা ঘেঁষে ঘেঁষে চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার নাম কি? হযরতে তালহা বলেন, আমার নাম হলো তালহা ইবনে বারা। নবীজি আমার জিজ্ঞেস করলেন, তালহা, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, এখন যদি তোমাকে আমি অর্ডার দেই যে ইসলামের জন্য, আমার নিরাপত্তার জন্য তোমার বাবাকে হত্যা করে ফেলতে হবে, এই কথা বলার সঙ্গে সঙ্গেই বাবাকে হত্যা করার জন্য তালহা বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ।
হুজুর মাত্র বলছেন যে আমাকে রক্ষা করার জন্য, আমার নিরাপত্তার স্বার্থে যদি তোমার বাবাকে কতল করতে হয় তুমি কি পারবে? হযরতে তালহা ইবনে বারা না কিচ্ছু বলেন না, সোজা বাড়ির দিকে রওনা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, তালহা, ইসলাম কোনো সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে বৈধতা দেয় না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলে যে মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না এমনটা নয়। একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে, কিন্তু তার মা বাবা আপনজন প্রিয়জনেরা এখনো তারা সেই ধর্মের উপরে আছে, এরপরেও সেই মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যেই যতটুকু জায়েজ পন্থা আছে সেটিকে ইসলাম মানতে কোনো সময় নিষেধাজ্ঞা দেয় না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তালহা, ইসলাম কবুল করলেই তোমার বাবাকে তোমাকে হত্যা করতে হবে না। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বড় আশিক ছিলেন। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করেছেন ওই সময় থেকেই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বড় আশিক ছিলেন। বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম অল্প বয়স্ক একজন কিশোর, নবীজির প্রতি এত আবেগ, নবীজির প্রতি এত ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা থেকে বনি আউফের তল্লাটে এলাকায় হযরতে তালহা থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তালহার সম্পর্ক ছিল গভীর। এজন্য দুরিয়াতি যারা নবীজির সঙ্গে সম্পর্ক রাখে, নবীজির সঙ্গে মহাব্বত রাখবে, ভালোবাসবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের ময়দানে তাদেরকে নবীজিকে চিনতে হবে না, বরং নবীজি তাকে খুঁজে খুঁজে বের করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা। আরে সব নবী রাসূলদেরই তো একটা দাওয়া আছে, দোয়া আছে, যেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর সবাই সেই দোয়াটাকে দুনিয়ায় ব্যয় করে গেছে। আমি একমাত্র নবী যিনি সেই দোয়াটাকে কিয়ামতের দিনে আমার উম্মতের নাজাতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরতে তালহা ইবনে বারা নবীজির বড় অনুরাগী ছিল, নবীজির বড় ভালোবাসার সাহাবী ছিলেন। সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর রাখতেন। অল্প সময়ের ব্যবধানে হযরতে তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তালহাকে দেখার জন্য গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, সেবা শুশ্রূষা করলেন। ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নবীজির একটা সুন্নাত। কিন্তু যেই সময় নবীজি তালহাকে দেখতে গেছেন, তালহার হুঁশ নাই, বেহুশ হয়ে আছেন। তিনি বুঝতে পারেন নাই যে নবীজি আসছেন। যখনই হুঁশ ফিরে আসলো, লোকজন বলল, নবীজি তোমাকে দেখার জন্য এসেছিল। হযরতে তালহা বললেন যে নবীজি আমার ব্যাপারে কি বলেছেন? হযরতে তালহাকে জানানো হলো, নবীজি বলে গেছেন তালহার যখন ওই ইন্তেকাল হয় আমাকে জানাবে, আমি নিজে তালহার কাফন দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, মুস্কি হাসি দিলেন। অসুস্থতার কষ্টের পরেও এই কথা যখন হযরতে তালহা শুনলেন, তালহা শোনার সঙ্গে সঙ্গে কেমন যেন মনে হয় সুস্থ হয়ে গেলেন। ঘটনাক্রমে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করলেন। ইন্তেকালের আগে সবাইকে ডেকে বললেন, শোনো, আমার নবী তো বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা নবীজিকে জানাবে, আর আমার জানাজা তিনি করবেন, কাফন তিনি করবেন, দাফন তিনি করবেন। শোনো, যদি আমার ইন্তেকাল দিনের বেলায় হয়ে যায় তাহলে নবীজিকে খবর দিবা, কিন্তু আমার ইন্তেকাল যদি রাত্রি বেলায় হয়ে যায় তাহলে কোনো সময় তোমরা আমার রাসূলকে খবর দিবা না। সবাই জিজ্ঞেস করলো, কেন দিনের বেলায় খবর দেব আর রাত্রি বেলায় দিব না? ওই সময় তালহা বলতেছেন, তোমরা কি জানো না আমার বাড়ি আর মসজিদে নববীর মাঝখানে কয়েকটা ইহুদি বংশ আছে। রাত্রিবেলায় নবী যদি জানাজার জন্য আসেন, ইহুদিরা নবীজির ক্ষতি করে ফেলতে পারে। এজন্য আমি চাই আমার জীবন চলে গেলেও নবীজির যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে হযরতে তালহার মৃত্যু হয়ে গেল রাত্রিকালীন সময়। আর তালহা বলেছেন যে আমার ইন্তেকালের পরে খুব তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করবা, দেরি করবা না। এজন্য নবীজির সুন্নাত হলো মানুষের ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফন করে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এর উল্টো করি। নবীজির সুন্নাত হলো যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করা।
ছেলে একটা আমেরিকায় আছে, এসে জানাজা পড়বে, এই জন্য লাশ ফ্রিজিং করে রেখে দেয়। এরকম ঘটনা আছে না? সম্মানিত ভাইয়েরা, এটা আমাদের বোকামি। জানাজা পড়লেও যা হবে, না পড়লেও তাই হবে। ওখান থেকে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত অজুহাতে, এই সমস্ত কারণে, বিভিন্ন কারণে আমরা অনেক সময় মাইয়াতকে কাফন দাফনের ক্ষেত্রে বিলম্ব করি। এটি সুন্নাতের পরিপন্থী। মানুষ ইন্তেকাল করলে যত দ্রুত সম্ভব তার কাফন এবং দাফনের ব্যবস্থা করা। হযরতে তালহা বলেন, আমার কাফন দাফন হবে খুব দ্রুত, কোনো বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে। সাহাবায়ে কেরাম রাত্রিবেলাতে কাফন দাফনের কাজ সেরে ফেলছে। ফজরের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজাম ছিল, নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে বসতেন, মুখোমুখি হয়ে বসতেন। এরপরে বিভিন্ন বিষয় আশয় জিজ্ঞেস করতেন। নবীজি জিজ্ঞেস করলেন, কালকে তালহাকে দেখে আসলাম, আজকে তার কোনো খবর তোমরা জানো কিনা? নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই তো গত রাতেই তো তালহা ইন্তেকাল করেছেন, অলরেডি তালহার কাফন দাফন সম্পন্ন হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত হলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আবার তালহার কবর জিয়ারত করার জন্য রওনা করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার তালহার কবর জিয়ারতের জন্য রওনা করলেন। নবীজি গিয়া কবরস্থানে যখন তালহার কবরটা জিয়ারত করলেন, তালহার কবরের সামনে দুই হাত উঁচু করে নবীজি আমার দোয়া করলেন, আল্লাহ, এই তালহার সঙ্গে তুমি এমনভাবে সাক্ষাৎ করবে যেন তালহা তোমাকে দেখে হেসে দেন, আর তুমিও তালহার চেহারাটা দেখে হেসে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি তালহার সাথে তোমার হাস্যোজ্জ্বল চেহারায় যেন তুমি তালহার সাথে সাক্ষাৎ করো, আর তালহাও যখন সাক্ষাৎ করবে তালহার চেহারাটাও যখন যেন হাস্যোজ্জ্বল হয়ে যায়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে তালহার জন্য এই দোয়া করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই যুবক, সেই কিশোর, মদিনায় প্রথম দিন, হিজরতের প্রথম দিন মদিনায় প্রবেশের পরে নবীজিকে যিনি নিরাপত্তা দেওয়ার জন্য 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য নবীর শরীর থেকে বিচ্ছিন্ন হন। কাপড় যেমন শরীরের সাথে লেগে থাকে, ঠিক হযরতে তালহাও নবীজির সঙ্গে, গায়ের সঙ্গে লেগে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এভাবেই যুগে যুগে ইমানদারদের অন্তরে প্রথিত। এজন্যই পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, গালি করা, ব্যঙ্গ করা কোনো কিছু ইমানদাররা সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী হলেন ইমানদারদের প্রাণের চাইতেও তাদের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় প্রথম হিজরি, মানে হিজরতের প্রথম বছর, এটার তো নিজেদের আত্মরক্ষামূলক প্রস্তুতি জোরদার ছিল। এই বছরে সেরকম কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই। এরপরেও কয়েকটি ছোট ছোট গাজওয়া সংগঠিত হয়েছে, আর সম্ভবত একটি যুদ্ধ হয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনে জুমায় সে আলোচনাগুলো করব। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদের বাড়ি থেকে মদিনায় আজকে প্রবেশ করলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি মদিনায় যে স্থানে বসেছিলেন, ওই স্থানেই হলো কি পরবর্তীতে মসজিদে নববী কি হয়েছিল, নির্মিত হয়েছিল। আর এই গোত্র, এই এলাকাটা ছিল হলো নবীজির নানার এলাকা, নবীজির নানার বংশ, বনু নাজ্জার গোত্রের এলাকা। আর প্রথম যে বাড়িতে মেহমান হয়েছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। সবাই পড়ি আমিন।